অবশেষে জামিনে মুক্তি পেলেন কোচবিহার ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা কোচবিহার ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজু দের ওপর গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে দীপঙ্কর রায় সহ ৩ জন। গত ৩রা জুলাই রাতে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোচবিহার ২ নম্বর ব্লকের ঝিনাইডাঙ্গা এলাকাতে রাতে ঘটে শুট আউটের ঘটনা। গুলিবিদ্ধ হন কোচবিহার ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা কোচবিহার ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজু দে। পরদিন সকালে এই ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি গুলির খোল এবং একটি তাজা গুলি। এই শুট আউট কাণ্ডে প্রথমে দুজনকে গ্রেফতার করে কোচবিহার পুন্ডিবাড়ি থানার পুলিশ। ধৃত দুজনের মধ্যে একজনের নাম দীপঙ্কর রায়, আরেকজনের নাম উত্তম গুপ্ত। এরপর আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত দীপঙ্কর রায় কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে বলে জানা যায়। উল্লেখ্য ৩রা জুলাই রাতে দলীয় কাজ সেরে বাড়ি ফেরার পথেই চকচকা গ্রাম পঞ্চায়েতের এই এলাকায় নিজের বাড়ির সামনেই গুলিবিদ্ধ হন ওই তৃণমূল নেতা। গুলি লাগে তার ডান কাঁধে। এরপর তার অস্ত্রোপচার হয় কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে। বর্তমানে সুস্থ রয়েছেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় কোচবিহার জেলা সংশোধনাগার থেকে এই ৩ জনকে অভ্যর্থনা জানিয়ে নিয়ে যাওয়া হয়। জামিনে মুক্ত হয়ে বিধায়ক সুকুমার রায়ের পুত্র দীপঙ্কর রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই গুলিকাণ্ডে তাদেরকে ফাঁসানো হয়েছে। এভাবে বিজেপিকে রোখা যাবে না। আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তারা। আরো ভালোভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিপুল রয়েছে আমাদের সঙ্গে। আমরা বিপুলের সঙ্গে কথা বলে নেব। বিপুল, আজ একেবারে জামিনে মুক্ত হলেন। এই যে বারবার বলা হচ্ছে এইভাবে বিজেপিকে আটকে রাখা যাবে না, তাদেরকে ফাঁসানো হয়েছে, কি বলবে এই গোটা বিষয়টি নিয়ে? হ্যাঁ, একদমই। দেখো, সেটা তোমাকে জানিয়ে রাখবো। গত ৩ জুলাই কোচবিহার ২ নং ব্লকের অন্তর্গত খাপাইডাঙ্গা এলাকায় কিন্তু গুলিবিদ্ধ হন কোচবিহার ১ নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা রাজু দে। এবং এই ঘটনার তদন্ত নেমে কিন্তু পরের দিনই কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে দীপঙ্কর রায়কে গ্রেপ্তার করে পুলিশ। এবং এরপরে আরো ২ জনকে কিন্তু গ্রেপ্তার করে পুলিশ। এবং বেশ কয়েক মাস ধরে কিন্তু এই বিচার বিভাগীয় তদন্ত চললো। এবং যা জানা যাচ্ছে যে হাইকোর্ট থেকে কিন্তু তারা জামিনে মুক্ত হয়। আজ সন্ধ্যায় কিন্তু কোচবিহার জেলার যে সংশোধনাগার রয়েছে সেখান থেকে তারা কিন্তু বের হন এবং তাদের রীতিমতো ফুলের মালা পরিয়ে মিছিল করে স্লোগান দিতে কিন্তু তাদের নিয়ে যাওয়া হয়। যদিও এই প্রসঙ্গে দীপঙ্কর রায়, বিধায়ক পুত্র দীপঙ্কর রায় জানান, মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে তাদের, আর মিথ্যে মামলা দিয়ে বিজেপিকে আটকানো যাবে। পাশাপাশি এই প্রসঙ্গে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায় জানান যে তিনি যখন বাম আমল ছিল তখন তার নামে অনেক অভিযোগ ছিল। পাশাপাশি তৃণমূল আমলেও থানায় তার নামে অনেক অভিযোগ জমা পড়েছে, কিন্তু তার এই ছেলে যে রাজনীতির শিকার হবে তা তিনি কখনো ভাবেনি। পাশাপাশি তিনি জানান, উত্তর বিধানসভা কেন্দ্রে এবারেও বিজেপি ৫০,০০০ ভোটে জিতবে বিধানসভা নির্বাচনে। এর আগেও ২০১১ হোক কি ২০১৬ কিংবা ২০২১ কোন নির্বাচনে কিন্তু এই উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল জিততে পারেনি। এবারে তৃণমূল জিততে পারবে না বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন বিজেপি বিধায়ক। সুস্মিতা, ধন্যবাদ বিপুল।
এই প্রসঙ্গে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায় বলেন, তার ছেলে সদ্য বিএ পাশ করে এমএতে ভর্তি হয়েছে, এভাবে ফাঁসানো হবে তা কল্পনা করতে পারেননি তিনি। সুকুমার রায় বলেন, বিগত বামফ্রন্ট আমল থেকে তার বিরুদ্ধে প্রচুর মামলা হয়েছে, কিন্তু তার ছেলের সাথে এভাবে রাজনীতি করা হবে তা তার ভাবনার অতীত। তবে এইসব করে তৃণমূলের কোনো লাভ হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন সুকুমার রায়। জামিনে মুক্ত হয়ে বিধায়ক সুকুমার রায়ের পুত্র দীপঙ্কর রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন শুনব। মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছিল, এভাবে বিজেপিকে রোখা যাবে না। আমরা আরো বৃহত্তরভাবে আন্দোলন করব এবং আরো ভালোভাবে সংগঠনকে আগিয়ে নিয়ে যাব। সামনে নির্বাচনের আগে ছাড়া পেলেন, এই জয়টা কতটা নির্বাচনে? অবশ্যই জয়, নির্বাচনের আগে ছাড়া পেলাম। 26-এ তো বিজেপি এবার আসবেই, এটাই, এবং কোচবিহারে ভালো। বলার ভাষা নাই, যেভাবে আমার ছেলে মাত্র বিএ পাস করে এবার এমএ ভর্তি হয়েছে, তাকে যে তৃণমূল এমনভাবে পাঠাবে এটা আমার ধারণা ছিল না। আমার নামে ওরা 50টা কেস দিয়েছে আজ পর্যন্ত, বামফ্রন্ট আমলের থেকে তৃণমূল আমল পর্যন্ত, কিন্তু তারপরে এখন ছেলেকে নিয়ে যে ওরা রাজনীতি করবে সেটা ভাবতে পারিনি। যেটা সাধারণ মানুষ দেখছে। দাদা, সামনে নির্বাচনে আগে কতটা প্রস্তুত নেবেন? নির্বাচনে বিধানসভায় কোনোদিন জিততে পারবে না, তৃণমূল জিততেও পারে নাই, জিততেও পারবে না। উত্তর বিধানসভায় জিততেই পারে নাই কোনোদিন। 11 জিততে পারে নাই, 16-তে জিততে পারে নাই, 19-এ জিততে পারে নাই, 21-এ জিততে পারে নাই, 24-এ জিততে পারে নাই। এইবার অন্তত 50,000 ভোটে হারবে।